এই হৃদয়ের হার্টের কুপ্ররোচনায় পড়ে তারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নারীবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। এটা বোধহয় বলা যাবে না, চাঁদাবাজি বলা যাবে? করেছি সূরা আল লুকমান দ্বিতীয় রুকু, সূরা নাম্বার 31। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে 34টি আয়াতে কারিমা নাজিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কিছু বিশেষ গুণ নিহিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা সমস্ত কোরআনের মধ্যে 8 জন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। কয়জন ব্যক্তির নামে? সবাই একটু খেয়াল করবেন, আমি কিন্তু আপনাদের কাছে প্রশ্ন করব এবং অ্যানসার নেব। 8 জন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। 6 জন নবীর নামে। কয়জন নবীর নামে? 6 জন নবীর নামে। একজন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন ওলির নামে সূরা দিয়েছেন। কয়জন ওলির নামে? 2 জন ওলির নামে। একজন ওলি হচ্ছে মহিলা ওলি, তিনি হচ্ছেন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরেকজন ওলি হচ্ছেন পুরুষ ওলি, তিনি হচ্ছেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পড়ুন আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে এমন কিছু উপদেশ দিচ্ছিলেন যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিটির নামে একটি সূরা কুরআনুল কারীমে দান করেছেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ ব্যাপার মনে করছেন? সহজ ব্যাপার? লুকমান হাকিম কিন্তু কোনো নবী ছিলেন না, কোনো রাসূল ছিলেন না, তিনি ছিলেন আল্লাহর ওলি। কি ছিলেন? হযরত লুকমান হাকিম দেখতে খুব সুপুরুষ ছিলেন না, কুৎসিত ব্যক্তি ছিলেন। তার চেহারা ছিল কুৎসিত, আফ্রিকান লোকদের মতো। আকারা ছিলেন খর্ব, কিন্তু তার মনটা ছিল পরিষ্কার সাদা ধবধবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তার নামে একটি সূরা দান করেছেন। সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম যখন ছোট ছিলেন, ছাগল চরাতেন, ছাগল নিয়ে মাঠে যেতেন। মাঠে পাহাড়ের পাদদেশে ছাগলগুলো ছেড়ে দিয়ে জ্ঞান গর্ভ আলোচনা করতেন। তার এই আলোচনা শোনার জন্য 5 জন, 10 জন, 15 জন, 20 জন, এইভাবে এক এক সময় 100, 200, 300, 1000 মানুষ জড়ো হয়ে যেত। লুকমান হাকিম তার মনিবের কাছে একজন লোক গিয়ে বলল, আপনি জানেন নাকি আপনার এই কৃতদাস অত্যন্ত জ্ঞান গর্ভ আলোচনা করেন, অত্যন্ত জ্ঞানী মানুষ, তার এই আলোচনা শোনার জন্য হাজারো মানুষের ঢল নামে। লুকমান হাকিমের মনিব বলল, তাই নাকি? সত্যি নাকি আমার এই দাস খুব জ্ঞানী মানুষ, তাকে তো পরীক্ষা করা দরকার। যদি জ্ঞানী হয় তাহলে রাখা আমার ঠিক হবে না, তাকে ছেড়ে দিতে হবে। সে কতটুকু জ্ঞানী মানুষ তার পরীক্ষা নেব। লুকমান হাকিমের মনিব লুকমান হাকিমকে ডাক দিলেন, ইয়া লুকমান তাআলাউ ইলাইনা, হে লুকমান আসো, এইদিকে আসো। তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক প্রজ্ঞা, আসো আসো, আমি তোমার জ্ঞানের পরীক্ষা নিতে চাই, টেস্ট নিতে চাই, দেখি তুমি কতটুকু পাস করতে পারো। হযরত লুকমান হাকিম বলতেছেন, ও মনিব, আমি তো জানি না আমার কতটুকু জ্ঞান, আমার কতটুকু প্রজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জ্ঞান সম্পর্কে সবচাইতে ভালো জানেন। হযরত লুকমান হাকিমের মনিব বলতেছেন, যাও আমার ছাগল পালগুলোর মধ্যে থেকে একটি ছাগল জবাই করো। এই ছাগল জবাই করে ছাগলের শরীরের মধ্যে থেকে সবচাইতে উৎকৃষ্ট উত্তম জিনিসটা বের করে নিয়ে এসে আমার সামনে রাখো। হযরত লুকমান হাকিম ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে ছাগলের মধ্যে থেকে নিয়ে কলিজাটা, দিলটা, হৃদয়টা বের করে নিয়ে এসে তার মনিবের সামনে রাখলেন। এবার আবার মনিব বলতেছেন, ও লুকমান, যাও যাও
আরেকটি ছাগল নিয়ে যাও, এই ছাগল নিয়ে গিয়ে আবার জবাই করো, জবাই করে ওই ছাগলের মধ্যে থেকে নিকৃষ্ট যে জিনিসটা, নিকৃষ্ট যে বস্তুটা, এইটা বের করে আমার কাছে নিয়ে আসো। হযরত লুকমান হাকিম তার মনিবকে অবাক করে দিয়ে ছাগল নিয়ে গেলেন, জবাই করে আবার সেই ছাগলের মধ্যে থেকে কলিজা, দিল, অন্তরটা বের করে নিয়ে এসে তার মনিবের সামনে উপস্থিত করলেন। এবার মনিব বলতেছেন, ও লুকমান, তোমার নাকি অনেক জ্ঞান, তোমার নাকি অনেক প্রজ্ঞা, কি জ্ঞানের পরিচয় দিলে যখন তোমাকে বললাম সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে উত্তম বস্তু আমার কাছে নিয়ে এসে দাও, তখনও তুমি এই অন্তরে এই হাতটা আমার কাছে নিয়ে এসে দিলে। আবার যখন তোমাকে বললাম সবচাইতে নিকৃষ্ট বস্তু আমার কাছে নিয়ে এসে উপস্থিত করো, তখনও তুমি আমার কাছে এই অন্তর, এই হাত, এই কল্পটা নিয়ে এসে দিলে। হযরত লুকমান হাকিম বলতেছেন, ও মনিব, আমি তো জানি না আমার কতটুকু জ্ঞান, কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান থেকে আমি বলতে পারি এই পৃথিবীর বুকে যত মানুষ আছে, এই মানুষগুলো যত ভালো ভালো করে বেড়ায়, সব কিছু এই অন্তরের প্ররোচনায় পড়ে করে বেড়ায়। একজন মানুষ মাদ্রাসা করে, মসজিদ করে, মানুষকে দান সদকা করে, মানুষকে আল্লাহর পথে ডাকে, হজ করে, যাকাত দেয়, মাহফিলে দান করে, যত ভালো ভালো কাজ আছে সব কিছু এই অন্তরের প্ররোচনায় পড়েই করে। আবার যে মানুষটা সবচাইতে খারাপ কাজ করে, নিকৃষ্ট কাজ করে, ওই মানুষটা এই অন্তরের প্রবৃত্তির কুপ্ররোচনায় পড়েই করে। জোরে বলেন ঠিক কিনা? এই অন্তরের, এই হৃদয়ের, হার্টের কুপ্ররোচনায় পড়ে তারা নেশা করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, নারীবাজি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে। এটা বোধহয় বলা যাবে না, চাঁদাবাজি বলা যাবে? কি নাম দিয়েছে? জায়গা মতো আসছে, নাম দিয়েছে সমঝোতা। জনগণ পড়ছে সিপার মধ্যে, কই যাবে? দিলাম একজনকে, পাইলো একজন, ও যে আবার যাতা করে ফেলে, মিডিয়ার সামনে বলে কোনো ভোগান্তি নাই, কোনো কিছুই নাই, মানুষ সুন্দরভাবে যাত্রা করতে পারছে। আর রাস্তার মধ্যে মানুষের বেহাল দশা, গাড়িগুলোর চাঁদা দিতে যেতে অবস্থাই খারাপ। আবার বলতেছে কি, আমরা ভাড়া কমাই নিতেছি, তার মানে 300 টাকার ভাড়া করছে 600 টাকা, ওর মধ্যে থেকে বলছে 10 টাকা কমা। 600 টাকা ভাড়ার মধ্যে থেকে 10 টাকা কমাই দেওয়া, কমাই নিতেছি। জনগণ পড়ছে মানকার জিবা। জোরে বলেন ঠিক কিনা? এই যে ইরান ইসরায়েল যুদ্ধ লাগছে, এই যুদ্ধের বাতাস নাই শুধু বাংলাদেশে এসে পড়ছে। বাংলাদেশের যত তেলের পাম্প গুলো আছে, এই পাম্প মানুষগুলো দিনের বেলা কোনো গাড়িতে তেল দিতে পারে না, তেল নাই, তেল শেষ। কিন্তু রাতের অন্ধকারে তার পাম্প থেকে গ্যালন গ্যালন, বক্স বক্স, ব্যারেল ব্যারেল তেলগুলো বাড়িয়ে বাজারের খুচরা দোকানগুলোতে যায়। 116 টাকা লিটারের তেল বাজারে গিয়ে, খুচরা দোকানে গিয়ে 250 টাকা, 300 টাকা লিটার, 400। দেখছেন, একজন বলছে 400 আসছে। মানে এটা জনগণের জন্য খুবই ভালো, ভালো না জনগণের জন্য? যুদ্ধ লাগছে ইরানে ইসরায়েলে, বাংলাদেশের তেলের ব্যারেলগুলো, ট্যাঙ্কিগুলো হরমুজে আটকানো হয় নাই। হরমুজ পড়লে বাংলাদেশের কোনো ব্যারেল জাহাজ আটকানো হয় নাই, কিন্তু বাংলাদেশের যে তেল অবরোধ চলতেছে, এটা কি সরকার জানে না? সরকারের নলেজে নাই? জনগণ এত ভোগান্তি পাচ্ছে, সরকার জানে না? আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? আজ পর্যন্ত কোনো পদক্ষেপ নিয়েছে? নেন নাই কেন? আপনারা তো জনগণেরই সরকার, সরকার আপনাদেরকে জনগণ পাঠিয়েছে, বানিয়েছে, আজকে কেন আপনারা পদক্ষেপ নেবেন না? জনগণ এত বেহাল দশার মধ্যে আছে। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি সমঝ দান করুন, পড় আমিন। তাহলে যারা এই যে খারাপ কাজগুলো করে, তারা এই অন্তরের, এই কলবের প্ররোচনায় পড়েই করে। যারা বলেন ঠিক কিনা? হযরত লুকমান হাকিম বলতেছেন, মুনিব গো, আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতটুকু ইলম দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, কিন্তু যতটুকু জ্ঞান দিয়েছেন এই জ্ঞান থেকে আপনার সামনে আমি উপস্থিত করলাম, এগুলো উপস্থাপন করলাম। এইবার মনিব বলতেছেন, ও লুকমান, শুনো শুনো,
তুমি সত্যি আমার সামনে প্রজ্ঞার পরিচয় দিয়েছো, জ্ঞানের পরিচয় দিয়েছো। আমি তোমার মনিব আজ থেকে তোমাকে মুক্ত করে দিলাম, স্বাধীন করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।